আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, হাঁসের মাংস রান্না। এটা এত ট্রেডিশনাল একটা খাবার যে এটা খুব কম মানুষ আছে যে হাঁসের মাংস পছন্দ করে না। আমাদের ভীষণ পছন্দের একটা খাবার হাঁসের মাংস ভুনা। তো চলেন শুরু করা যাক আজকে আমি কীভাবে হাঁসের মাংসটা রান্না করতেছি। তো আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো সরিষার তেল, দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব আমি সব গরম মশলাগুলো একসাথে অ্যাড করে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ সব একসাথে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিব এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো রসুন বাটাটা, দিয়ে দিব 2 চামচের মতো আদা বাটা। অবশ্যই ট্রাই করবেন আদা রসুনটা যেদিনে হাঁসের মাংসটা রান্না করেছেন ওই দিনে করার জন্য, তাহলে ফ্রেশ খাবার যখন দিবেন, ফ্রেশ জিনিস দিবেন, তখন খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, কারণ ফ্রেশ খাবার একটু অন্যরকম মজার হয়। তারপর এখানে আমি যে দেখতে পাচ্ছেন গরম মশলাটা, আমি কিন্তু এটা ব্লান্ডার করে দিয়েছি। আমি ওই দিনই করেছি এটা, কারণ আমার কাছে মনে হয় যে হাঁসের মাংস যখন আপনি সব মশলাটা বেটে রান্না করবেন তখন হাঁসের মাংসের টেস্ট একটু অন্যরকম থাকে। তো দেখতে পাচ্ছেন আমি সব মশলাটা আগে থেকে খুব ভালোভাবে কষিয়ে ফেলেছি। তারপর আমি দিয়ে দিব এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো। অবশ্যই ট্রাই করবেন ঝালটা একটু বাড়িয়ে দিতে, কারণ হাঁসের মাংসটা একটু ঝাল ঝালে বেশি পছন্দ, কারণ এটা সবারই ভালো লাগে ঝাল ঝাল খেতে। তাই ট্রাই করবেন ঝালটা একটু বাড়িয়ে দিতে, তাহলে আপনার কাছে টেস্টটা খুব ভালো লাগবে। তো আমি সব মশলাটা ভালোভাবে কষিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিব। অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষাবেন, তাহলে মাংসের ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। তারপর আমি ভালোভাবে কষিয়ে এটা মাংসটা অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মশলাটা কষিয়েছি। এরপর আমি এখানে একটা টমেটো অ্যাড করে দিব। আমার কাছে কেমন জানি মনে হয় যে যখনই আমরা মাংস রান্না করি তখন টমেটো অ্যাড করলে টমেটোর ফ্লেভারটা একটু অন্যরকম দেয় আমার কাছে, তাই আমি সব খাবারে মোটামুটি টমেটোটা অ্যাড করার ট্রাই করি। আমার কাছে ভীষণ ভালো লাগে, আপনারাও চাইলে অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি এখানে আমি একটা আস্ত হাঁস, সেটা হচ্ছে প্রায় 2 থেকে আড়াই কেজির মতো মাংস হবে এখানে। আমি খুব বিশাল একটা হাঁস রান্না করতেছি। আপনারা যেমনই রান্না করেন অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন মাংসের পরিমাণ অনুযায়ী। মাংসের পরিমাণ অনুযায়ী যদি মশলাটা অ্যাড না করেন তাহলে হবে না, তাই আমি অবশ্যই বলে দিয়েছি এখানে 2 থেকে আড়াই কেজির মতো মাংস হবে। তো দেখতে পেয়েছেন আমি খুব ভালোভাবে মাংসটা কুক হয়ে আসতেছে, দেখেন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসছে। তো আমার হালকা কষানো হয়ে যাচ্ছে, মোটামুটি কষানো হয়ে গেলে আমি গরম পানিটা অ্যাড করে দিব। ট্রাই করবেন কষানোর ভিতরে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়, কারণ যতটা কষাবেন অতটা মাংসের টেস্ট ভালো আসবে। তারপর আমি এখানে দেখেন ভালোভাবে তেল উঠে গেছে মোটামুটিভাবে। আমি তারপরে এখানে দিয়ে দিব আস্ত কিছু রসুন, ছোট রসুনটা। এটা চাইলে আপনি নাও দিতে পারেন, বাট আমি যখনই হাঁস রান্না করি তখন আমি রসুনটা এইভাবে অ্যাড করি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে যে যখনই আপনি রসুনটা দিবেন তখন এটা ফ্লেভার একটু অন্যরকম দিবে, কারণ রসুনের ফ্লেভার আমরা সবাই মোটামুটি জানি খুবই ভালো। রসুন যখন আপনি একটু বাড়াই দিবেন তখন তরকারি কিন্তু খাইতে বেশি মজা হয়। তাই রসুনটা খেতেও কিন্তু আপনার কাছে ভীষণ ভালো লাগবে, তাই ট্রাই করবেন রসুন দিয়ে একদিন রান্না করতে। আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করে রান্না করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার হাঁসের মাংস যে খেয়ে সবাই বলে যে মাশাল্লাহ খুবই মজার হয়। তো আমি ট্রাই করি আমার খুব মজা করে হাঁসের মাংসটা রান্না করতে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি গরম পানিটা অ্যাড করব। যেহেতু আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তাই পানিটা একটু ব্যালেন্সে দিব আমি। অবশ্যই দেখবেন তাই মাংসটা খুব ভালোভাবে জোশ করে রান্না করবেন, তাহলে বেশি টেস্ট আসবে। চুলাটা মিডিয়াম হাইয়ে রাখবেন, প্রথমে একদম ভালোভাবে উতরে যাওয়ার পর একটু হাই হিটে রাখার পর একটু চুলাটা কমায় রাখবেন। তারপর এখানে আমি দেখেন ঝোলটা মোটামুটি আমার কমে আসছে, মাংসগুলো প্রায় হয়ে গিয়েছে। দিয়ে দিব আমি এখানে 4 থেকে 5টা মতো কাঁচামরিচ। অবশ্য কাঁচামরিচগুলো ছিঁড়ে দিবেন না, একদম পুরো আস্ত দিয়ে দিবেন। কিছুক্ষণ ঢেকে রাখবো আমি মাংসটাকে, যেন কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটা যেন বের হয়ে যায়। দেখেন আমার মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসছে। তারপর এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ভাজা জিরা। আমি এটা একদম হাঁসের মাংস না, যে কোনো মাংস রান্না করার সময় লাস্টে এই জিনিসটা দেওয়ার ট্রাই করি, সেটা হচ্ছে ভাজা জিরা। এটা আমার কাছে মনে হয় যে স্বাদটা খুবই একটা অন্যরকম লেভেলে নিয়ে যায়। যখন আপনি ভাজা জিরাটা অ্যাড করবেন, মুরগির মাংস রান্না করেন, গরু মাংস রান্না করেন, যে কোনো মাংসের ভিতরে আপনি যখন লাস্ট ফিনিশিংয়ে এটা দিবেন আপনার কাছে ভীষণ ভালো লাগবে, দিয়ে দেখবেন অবশ্যই। তাই আজকে আমি ট্রাই করেছি হাঁসের মাংসটা খিচুড়ির সাথে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।